অনুব্রত ডেরায় পাখা মেলছে অন্য কেউ। তার এত বড় সাহস! কেষ্টপুরের চোখ রাঙাচ্ছে। কেষ্ট যুগ এখন পুরোটাই অতীত। আর গুড় বাতাসা নয়, এবার হাতে উঠবে বড় বড় মোয়া। এ বাজাবে চরম চরম ঢাক। বীরভূম দখল করেছে অন্য কেউ। দেখুন, অনুব্রত মণ্ডল নামটাই যথেষ্ট। একসময় এই নামে গোটা বীরভূম কাঁপত। কেষ্টর অঙ্গুলি হেলনে একটা পাতা পর্যন্ত নড়ার ক্ষমতা ছিল না। ইতিহাস ঘাটলে দেখা যায়, ভোট এলে সবার আগে নাম উঠে আসে অনুব্রত মণ্ডলের। তিনি একাই ঘরে বসে ভোটের ময়দান দাপিয়ে বেড়াতেন। ভোটের বাদ্যি বাজলেই বোলপুরে কেষ্ট তৃণমূল কার্যালয়ে রীতিমতন ভরে উঠত। পিঁপড়ে পর্যন্ত ঢোকার জায়গা থাকতো না। রাজনীতিবিদ থেকে শুরু করে সংবাদ মাধ্যম সকলকেই এই কার্যালয়ে ভিড় জমাতে দেখা যায়। তিনি শুধু দাপুটে নেতাই নন, বক্তৃতাও দিতে ওস্তাদ। কিন্তু সেসব এখন অতীত। বীরভূমে কেষ্টর বাঁশি বাজানো বন্ধ হয়ে গিয়েছে। অনুব্রত ডেরা কাঁপাচ্ছে অন্য কেউ। কেষ্টর চ্যাপ্টার ফুল ক্লোজ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কার এত সাহস হলো যে অনুব্রতকে টেক্কা দিচ্ছে, তার ডেরায় বসে তাকে চোখ রাঙাচ্ছে? ঘটনার সূত্রপাত লোকসভা ভোটকে কেন্দ্র করে। শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোট। এই প্রথম অনুব্রতহীন বীরভূমে লোকসভা ভোট হতে চলেছে। কেষ্টকে পাওয়া যাবেই বা কি করে? তার ঠিকানা যে এখন তিহার। গরু পাচার কাণ্ডে তিনি বন্দী হয়ে আছেন তিহার জেলে। আর যার জেরে বোলপুরের কার্যালয়ে কাকপক্ষী টের পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এই কার্যালয়ে বসে একের পর এক ভোট করিয়েছেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। কিন্তু ২৪ লোকসভা ভোটে এই কাজ এবার কে করাবে? তথ্য সূত্রে জানা গিয়েছে, এবারের ভোটে তৃণমূল এই জেলার জন্য কোর কমিটি গঠন করে দিয়েছে। আর এই কমিটির ওপর সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আলাদা করে কোনো নেতাকে এই দায়িত্ব দেওয়া হয়নি। তবে অনুব্রতহীন বীরভূম ঠিক কতটা প্রভাব ফেলতে পারে সেটাও এখন ভাবার বিষয়। ২০১৯ লোকসভা ভোটে অনুব্রতর মুখ থেকে শোনা যায়, বীরভূমে ভয়ঙ্কর খেলা হবে। আর সত্যি সত্যি ভয়ঙ্কর খেলাও হয়েছিল। বীরভূমের দুটি লোকসভা কেন্দ্রের শাসক দলের হাতের মুঠোয় উঠে আসে। কিন্তু ২০২৪ একই খেলা কি দেখা যাবে? কোর কমিটির সদস্যদের মতে, অনুব্রত মণ্ডলের মতন সংগঠন আর কেউ তৈরি করতে পারেননি। তিনি নাম্বার 1। তবে এবার তিনি না থাকলেও তার সাজানোর সংগঠনকেই তুলে ধরে লোকসভার ভোট করা হচ্ছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি রীতিমতন উঠে পড়ে লেগেছেন। এক চুল জমি ছাড়তে নারাজ শাসক দল। এবারে বীরভূমে তৃণমূলের প্রার্থী শতাব্দী রায় এবং বোলপুরের প্রার্থী অসিত কুমার মাল দুজনেই এখন তুমুল ব্যস্ত। জোর কদমে চালিয়ে যাচ্ছেন ভোট প্রচার। এই অনুব্রতর অনুপস্থিতিকে কাজে লাগিয়েছে বিজেপি। মোদী থেকে শুরু করে অমিত শাহ, যোগী সকলেই এখন বীরভূমকে নিশানা করেছেন। দফায় দফায় এসে প্রচার চালাচ্ছেন। এবার দেখার বিষয়, বীরভূমের বাঘ ছাড়া কতটা ছাপ ফেলতে পারে শাসক দল।